নীলফামারীর সৈয়দপুরের বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র। এখানে বিষয়টি হচ্ছে যে আমি যার জন্য বসে আছি তার দেখা নাই। বিষয়টি হচ্ছে যে সৈয়দপুর উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র, এটি সৈয়দপুর উপজেলার যে শিক্ষার্থীরা আছে তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এই বিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হয়েছিল। এখানে সৈয়দপুর উপজেলার যে কয়েকটি বিদ্যালয় আছে আর কি, যারা শিক্ষার্থীরা আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এই বিদ্যালয় কাজ করে থাকে। বলা হয় যে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র। দেশের প্রতিটি উপজেলায় এই বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র আছে। যারা শিক্ষার্থীরা আছে, যে উপজেলার শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্য করে এই বিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রটি খোলা হয়েছে। এখন কথা হচ্ছে যে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র অনেকেই জানে, আবার অনেকেই জানে না। না জানার কারণ হচ্ছে আমার মনে হয় যে এটা শিক্ষা প্রতিষ্ঠানেরই একটি ব্যর্থতা। যারা শিক্ষার্থীরা আছে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা আছে বা শিক্ষকরা আছে, টিচাররা আছে, তারা যদি তাদের শিক্ষার্থীদেরকে একটু যদি সচেতন করে বা যদি প্রতিটি ক্লাসে বা প্রতি সপ্তাহে যদি একবার করেও যদি বলে যে যারা শিক্ষার্থীরা যারা আছে বা তোমরা যারা অসুস্থ হয়ে পড়ো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র আছে, যেটি একবারে ফ্রিভাবে তোমাদের চিকিৎসা দিয়ে থাকে বা দেয়। তারা যদি এভাবে যদি শিক্ষকরা যদি প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি এভাবেই যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, তা আমার মনে হয় যে এখানে এসে তারা স্বাচ্ছন্দ্যভাবে খুব সুন্দরভাবেই তারা ফ্রি একবারে চিকিৎসা নিতে পারবে। তো এটা প্রচারণা না থাকায়, এটা আমার মনে হয় প্রচারণার ব্যর্থতা একমাত্র যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরই ব্যর্থতা। তাদের এই কারণে মনে হয় শিক্ষার্থীরা জানতে পারে না যে উপজেলা বিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র একটি আছে, যে একবারে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমার মনে হয় যে এটা একবারে শিক্ষকদেরই ব্যর্থতা যে তারা তাদের শিক্ষার্থীদেরকে এখন পর্যন্ত অনেকজনকে জানাতে পারেনি যে উপজেলা বিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র আছে, যেখানে একবারে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। আর এখানে যারা কর্মকর্তারা আছে উপজেলা বিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে যারা কর্মকর্তারা আছে তারা প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিটি স্কুল কলেজে তারা ভিজিট করে, যে তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে তারা যদি এখানে আসে কি চিকিৎসা দেওয়া হয়, কি ধরনের সেবা দেওয়া হয়। তারা আগে যে স্যানিটারি ন্যাপকিন কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হতো বলতে এটা কিন্তু সরকারিভাবে আসতো না, এটা একটা এনজিওর মাধ্যমে এনজিও কিছু একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের কিছু স্যানিটারি ন্যাপকিন দিয়েছিল। তো আমার কাছে মনে হয় যে এটা যেহেতু একটা কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র, তো এখানে কিন্তু কিশোর কিশোরীরা আসে এবং কিশোরীদের একটা মেইন সমস্যা হচ্ছে তারা মেনস্ট্রুয়েশন পিরিয়ড জনিত অনেক ব্যাপার নিয়ে কিন্তু আসে। তো এখানে আসলে আমি তাদেরকে যেই স্বাস্থ্য সেবা এবং তাদের যে পরামর্শটা সেটা দিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা যদি এখানে মনে করে যদি এখানে স্যানিটারি ন্যাপকিনও যদি দেওয়া হতো, তাহলে হয়তো বা আমার কাছে মনে হয় যে তারা এই ব্যাপারটাতে একটু কমফোর্টেবল থাকতো। এখান থেকে দেওয়া হচ্ছে যেহেতু কৈশোর বান্ধব একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র, এখান থেকে যদি স্যানিটারি ন্যাপকিন তারা পেত, তাহলে হয়তো কিশোরীরা আরো বেশি এখানে আসতে আগ্রহী হতো। কারণ তারা এখানে একসাথে সেবাও পাচ্ছে, আবার তারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শও পাচ্ছে, সাথে তাদের একটা প্রতি মাসে যে দরকারি একটা প্যাড সেটাও তারা নিতে পারছে। তো এই একটা ব্যাপার হয়তো বা হলে আরো স্টুডেন্টরা আরো বেশি আসতে পারতো। আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে টিচাররা যদি এখানে বেশি ইনভলভমেন্ট এবং সাথে প্যারেন্টসরা যদি এই ব্যাপারে বেশি জানে এবং ইনভলভ হয়। কারণ আমি টিচারদের সঙ্গে কথা বলেছি এবং প্রায় প্রতিটা স্কুলে টিচারদের সঙ্গে গিয়ে কথা বলে এসেছি এবং তাদেরকে বলেছি যে আপনাদের স্কুলে আপনারা বলবেন, এটা স্কুলে স্টুডেন্টদেরকে আপনাদের প্রতিটা ক্লাসে বলবেন এবং তাদেরকে এখানে আসতে আপনারা উদ্বুদ্ধ করবেন। কারণ আমি একবার গিয়ে বলবো, কিন্তু টিচাররা তো প্রতিদিন তাদের সাথে ক্লাস নিচ্ছে। তো তারা যদি বেশি বেশি করে বলে যে তোমরা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যাও এবং সেখানে সেবাটা নাও, এবং যে স্কুল টাইমে বিশেষ করে যদি কেউ অসুস্থ হয় কিংবা স্কুল থেকে তাদেরকে এখানে পাঠানো, এই ব্যাপারটা যদি টিচাররা আরেকটু বেশি করে এবং ভালো করে তাহলে আমার মনে হয় এখানে স্টুডেন্টরা আরো বেশি বাড়বে। এবং প্যারেন্টসরা যদি জানে, বাবা মা যদি জানে যে এখানে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র আছে এবং এখানে ডক্টর আছে, ঔষধপাতি সবকিছুই আছে, এবং এটা যদি তারা জানে তাহলে আমার মনে হয় যে এখানে আরো বেশি স্টুডেন্টদের সংখ্যা আরো বেশি বাড়বে।
পিয়ামণি আচ্ছা, কোন স্কুলে পড়ো? সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারে। আচ্ছা, এই বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র, তুমি তো বিষয়টা জানো যে এখানে মানে কি জন্য আসা হয়? আচ্ছা, কি ওষুধ নিলা? জ্বর আর সর্দি। জ্বর আর সর্দির। আচ্ছা, তোমার নাম? আচ্ছা, এর আগেও কি তুমি আসছিলে এখানে? আসছি। শেষে একটি কথা বলবো যে যে যার জন্য বসে আছি তার দেখা নাই। এখানে শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কর্মকর্তাগণ বসে আছে, কিন্তু শিক্ষার্থীদের দেখা নাই। আমি বলবো যে সৈয়দপুর উপজেলায় যারা শিক্ষার্থীরা যারা আছেন, বিভিন্ন স্কুলে যারা আছেন, তারা এই উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে আসবেন। আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই কর্মকর্তারা বসে আছে, কিন্তু আপনাদের দেখা পাচ্ছেন। হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা তো জানি না, কিন্তু তারা প্রতি সপ্তাহে আপনাদের স্কুলে যায় বা প্রতি মাসে আপনাদের স্কুলে গিয়ে আপনাদের শিক্ষকদের সাথে তারা মত বিনিময় করে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের শিক্ষকদেরকে বলে যে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে যেন আপনাদের শিক্ষার্থীদেরকে পাঠায়, যেন কোনো অসুস্থ হয়ে থাকে, মানে প্রাথমিক কোনো অসুস্থ হয়ে গেলে এখানে তারা প্রাথমিকভাবে তারা চিকিৎসা দিয়ে থাকে একবারে ফ্রিভাবে। তো আমি বলবো যে না জানার কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠানের একটি ব্যর্থতা, শিক্ষকদের একটি ব্যর্থতা। না জানার পিছনে কেউ যদি না জেনে থাকে যে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য এটি আবার কি, এটি আবার কোন বিষয় নিয়ে কাজ করে, তাহলে আমি বলবো যে এটি একটি শিক্ষকদের ব্যর্থতা, এটি একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা, এনাদের ব্যর্থতা নয়। এনাদের ব্যর্থতা আছে, সব থেকে বেশি ব্যর্থতা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের। কারণ এনারা কিন্তু প্রতিটি শিক্ষকই কিন্তু জানে যে উপজেলা বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে একটি প্রতিষ্ঠান আছে, একটি মানে কেন্দ্র আছে। কিন্তু শিক্ষকরা যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যদি তাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলতো বা যে তোমরা যদি কোনো অসুস্থ হয়ে থাকো, মানে প্রাথমিকভাবে সেখানে ফ্রি চিকিৎসা দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান আছে, তাহলে আমার মনে হয় যে প্রতিটি শিক্ষার্থীরা এখানে এসে সেবা নিত।